হ্যালো, আমি আজকে আপনাদেরকে লাউ শাকের ঝোল করে দেখাবো। তার জন্য দেখুন আমি এখানে লাউ শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর আমি এর মধ্যে দেবো আলু কুচি, দেবো আর দেবো আমি বেগুন রেখেছি, আর সিম দেবো আমি কাঁচা, আর দেবো কাঁচা লঙ্কা চিরা আর বড়ি, আর দেবো রসুন থেতো করে আমি দেবো। তার জন্য প্রথমে আমি শাকগুলো ভালো করে ধুয়ে নিই। তারপরে এদিকে আমি দেখুন একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেলে প্রথমে আমি এর মধ্যে বড়িগুলো ভেজে নেবো ভালোভাবে। এই দেখুন আমি বড়িগুলো দিয়ে দিয়েছি। বড়িগুলো একটুখানি ভালো করে ভেজে নেবো। ভেজে আমি এগুলোকে তুলে রেখে দেবো। দেখুন আমার বড়িগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে দেবো। তুলে নিয়ে আমি বড়িগুলো তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে ওই তেলের মধ্যে এবার আমি বেগুনগুলোকে দিয়ে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। আমি কিন্তু বেগুনগুলো ভাজার সময় আমি কোনো নুন ব্যবহার করছি না, তাহলে কিন্তু আমার বেগুনগুলো সমস্ত গলে যাবে পুরোটা। কোনো নুন ব্যবহার করছি না। আমার বেগুনগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে এবার আলুগুলোও আমি ভেজে নিচ্ছি। দেখুন আমার আলুগুলো আমি ভেজে নিলাম। আমি আলুগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে। আমি ভেজে নিয়েছি কিন্তু আলুগুলো আমার সেদ্ধ হয়নি। এবার আমি ওই তেলের মধ্যে আমি এবার লাউ শাকগুলো দিয়ে আমি একটুখানি নেড়ে চেড়ে আর জল দিয়ে আমি এটা ভাপাতে দিয়ে দেবো। আমি এগুলোকে হালকা সিদ্ধ করে নেবো, তাহলে আমার তাড়াতাড়ি হবে। ডাঁটাগুলো তো একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, ওই জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো। দেখুন আমি এটা ভালো করে নেড়েছি। এবার আমি আমার আন্দাজ মতন জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেবো না, আন্দাজ মতন জল দেবো সিদ্ধ হওয়ার জন্য। মতন যেটুকুনি জল দরকার আমি নুনটা দিয়ে দিলাম, তাহলে আমার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার আমি আরেক ভালো করে নুনটা মিশিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তারপর আমি ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন আমার এখান থেকে লাউ শাক থেকে কতটা জল বেরিয়ে গেছে, আর আমার লাউ শাক ডাঁটা সমস্ত কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। দেখুন আমি নামিয়ে নিয়েছি। এবার আমি ওই কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আমি ওই রসুন থেতো করে রেখেছিলাম, সেই থেতো করে রসুনটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি কাঁচা লঙ্কা চিরাগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এরপর আমি সিমগুলো দিয়ে দেবো। সিমগুলো দিয়ে এবার আমি এটাকে একটু ভালো করে ভাজা করে নাড়াচাড়া করে নিয়ে আমি এরপর এর মধ্যে একে একে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে এবার আমি এর মধ্যে লাউ শাকটা দিয়ে এবার আমি ভালো করে এটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেবো। বেশি হলুদের গুঁড়ো দেবেন না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। আমি যেহেতু ঝোলটার মধ্যে লাউ শাকের একটু সবুজ সবুজ কালারটা যেহেতু রাখতে চাইছি, তাই আমি হলুদের গুঁড়োটা কম দিয়েছি। এবার আমি আন্দাজ মতন জল দিয়ে এবার আমি এটা ফুটে উঠতে দেবো। ফুটে গেলে তারপর আমি ভেজে রাখা বেগুনগুলো আর বড়িগুলো দিয়ে দেবো। দেখুন এবার আমি ভেজে রাখা বেগুন আর বড়িগুলো দিয়ে এবার আমি আরেকটু ফুটিয়ে নেবো, যাতে আমার বড়িগুলো একটুখানি নরম হয়ে যায়। দিয়ে একটু ফুটে উঠলে তারপর আমি এটা নামিয়ে পরিবেশন করব। দেখুন আমার ঝোলটা ফুটে উঠেছে। এবার আমার ঝোলটা যেহেতু পাতলা হয়ে গেছে, সেই জন্য ঝোলটাকে আমি একটুখানি ঘন করার জন্য আমি একটুখানি ময়দার গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন বা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আমি এখানে ময়দা দিয়ে দিয়েছি। এবার আমার এটা সম্পূর্ণভাবে আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সবশেষে চিনি দিয়ে আমি এবার এটা নামিয়ে পরিবেশন করে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন গাইস আমি এটা নামিয়ে নিয়েছি। আপনারা এইভাবে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এটা একটি খুব সুস্বাস্থ্যকর একটি রেসিপি। আপনারা ছোট থেকে বড় সবাই খেতে পারবে এই রেসিপিটা। আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।